গুগল, তুমি কিসের হাত থেকে বাঁচতে চেয়েছিলে? হ্যাঁ গুগল, মনে করার চেষ্টা করো। বাবা বল না, বল বাবা, একটু চেষ্টা করো, মনে পড়বে। হ্যাঁ বলো বলো এটা বাবা। ছিল আমার সঙ্গে, আমার মনে পড়ছে না। না না, কে ছিল? তুমি একটু ভাবার চেষ্টা করো, ঘটনাটা কি কোথায় ঘটেছিল? সমুদ্রে? বলো বলো বাবা, বল একটু। কেউ বা কারা আমার পা ধরে জলে টেনে নিয়ে গেছিল। আমি প্রাণপণ চেষ্টা করেছিলাম পারে উঠে আসার, অনেক চেষ্টা করেছি, কিন্তু কিন্তু তারপরে আমি জানি না কে তোমার পা ধরে টেনেছিল, মনে করার চেষ্টা করো। এই কথাগুলো যে বলছিস এগুলো কতদিন আগের কথা বাবা? বলো বলো, মনে করার চেষ্টা করো। আমি পারছিলাম না। কতদিন আগের কথা বাবা যেগুলো বলছিস? একটু মনে করো না প্লিজ গোপাল, মনে কর। কি হয়েছিল মনে তোমার? কর বাবা, মনে বলছি বলছি শোনো না, এটা কোন সমুদ্রে হয়েছিল? হ্যাঁ কোন সমুদ্রে? পুরীতে অনেক লোক ছিল, হ্যাঁ কোনো মন্দির ছিল, শুনছেন আপনি? আপনার কথা, হ্যাঁ কোনো মন্দির ছিল, জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ অনেক আপনি কোথা থেকে জানলেন এই কথাগুলো? হ্যাঁ বলুন, কে বলেছে আপনাকে এগুলো? কে বলেছে আপনাকে এই এতগুলো কথা বলতে? বলুন, বলতে হবে কে বলেছে আপনাকে? বলুন কথা কি করছো? বলুন, কোথা থেকে জেনেছেন? ওকে ছাড়, কোথা থেকে জেনেছেন? ও পাগলামো করো না, হবেই আপনাকে। বল, কি করে বললেন? পাগলামো কথা আপনি কি করে জানলেন? কি করে জানলেন? ছাড়ো। কি করছো তুমি পাগলের মতো? হ্যাঁ, কি হয়েছে তোমার? আরে দেখলে না ওই মেয়েটা ওকে মাথাটা গরম করে দিল উল্টোপাল্টা কথা বলে। ফুলঝুরি, কি হয়েছে তোর? ঠিক আছিস? কেন এরকম রিয়াক্ট করছো আমি বুঝতে পারছি না। একটু দাঁড়া তো। এই তোমার কি হয়েছে? তুমি এরকম ভাবে রিয়াক্ট করলে কেন ওর সাথে? ওর গলা টিপে ধরলে কেন? কি ব্যাপারটা কি? আমি যখনই কিছু মনে করতে পারি তখনই এই মেয়েটা এসে সব কিছু গুলিয়ে দেয়। আমার কিছু জিনিস মনে আসছিল, কিন্তু আবার প্রতিবারের মতো দায়িত্ব নিয়ে সব কিছু গুলিয়ে দিল। আমার কি এখন কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, সব গুলিয়ে গেছে। তুমি একটা ভয়ঙ্কর, জানো তো, এই জন্য তো আমাকে আমি দু চোখে দেখতে পারি না। কে বলেছিল আপনাকে আমাকে বাঁচাতে? কে হই আমি আপনার? কেউ হই? কেন গিয়েছিলেন আমাকে বাঁচাতে? ওখানে তো অনেক লোক ছিল, আমি তো আপনাকে একবারও বলিনি আসুন আমাকে বাঁচাতে, আসুন বলেছিলাম। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। চলো এদিকে, চলো চলো, এদিকে এসো। না, ঠান্ডা মাথা। কথা বলছো তুমি? এটা এই মেয়ে তুমি অদ্ভুত অকৃতজ্ঞ। তো ওর মতো অকৃতজ্ঞ মেয়ে না আমি দুটো দেখিনি। আমার ছেলেটা নিজের জীবন বিপন্ন করে অত জলের মধ্যে গিয়ে তোমাকে বাঁচালো, আর আমার ছেলেটা অসুস্থ, তাকে এতগুলো কথা তুমি শোনাচ্ছ? হ্যাঁ কে মেয়ে তুমি? আমার কোনো দরদের প্রয়োজন নেই কাকিমা, আমি কিন্তু বলিনি আমাকে দরদ দেখাতো। আমার এসব কথার মানে কি? হ্যাঁ তুমি ওকে এই ধরনের কথা কি করে বলছো? তোমার সাহস তো কম না? সাহস আমার আছে আমার সাহস। যখন আমি প্রত্যেকটা কথা বললেই আপনারা আমায় কাঠগড়ায় দাঁড় করান, তখন আমার সাহস আছে। আমি চাই না উনি আমার ব্যাপারে কোনো কথা বলুক। স্যার আপনি দেখেছেন আমার কলার কি অবস্থা করেছে? কালশিটে পড়ে গেছে। কেন করলে এটা ওর সাথে? এরকম ফেরোসাস আচরণ কেন করলে? বহুল না বাবা, অমন করতে নেই বাবা, কাঁদে না বাবা, অমন করে না। আমি তোর মনের কষ্টটা বুঝতে পারছি বাবা। এই মেয়েটা এরকম উল্টো পাল্টা বলে তোর মাথাটা গরম করে দিল, কিন্তু ওর জন্য তুই এরকম করিস না বাবা, তোর শরীরটা খারাপ করবে। শান্ত হ বাবা, শান্ত হ। গুগল প্লিজ দেখো, তুমি এত কষ্ট পেও না। এই মেয়েটার জন্য সমস্ত কিছু হচ্ছে, ওই সমস্ত গন্ডগোল পাকাচ্ছে। দেখো না হলে আমরা কি সুন্দর গান শুনছিলাম, গল্প করছিলাম, আমরা হাঁটতে গেলাম, কিন্তু এই মেয়েটা তো সেটা সহ্য হলো না। ওকে মাঝ সমুদ্রে চলে যেতে হলো অ্যাটেনশন পাওয়ার জন্য। তাই ফুলঝুরি শোনো, তোমাকে না একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এখান থেকে ফেরার পর আমার সঙ্গে গোগলের বিয়ে হবে, আমি গোগলকে বিয়ে করব, আর গোগলের সঙ্গে এই কথাটা ফাইনাল হয়ে গেছে আমার। আর তার মধ্যে যদি ওনার পুরনো সবকিছু মনে পড়ে যায়? তাতে তোমার কি? আমার ছেলের যদি সবকিছু মনে পড়ে যায় তার জন্য আমরা আছি, আমরা বুঝবো সেটা। তুমি কেন বলো তো মাথা ঘামাচ্ছ? আমি তো বুঝতেই পারছি না চুপ বিষয়টা। কর অদিতি, চুপ কর। শোন, তুই তখন হঠাৎ করে পুরীর কথাটা বললি কেন? পুরীর রেফারেন্সটা আনলি কেন? না স্যার, মানে
আসলে সমুদ্র বলতে তো সবাই পুরী বোঝে, তাই আমি ভাবলাম যে উনি যদি পুরীতে গিয়ে থাকেন সবাই মিলে, তা না হলে আমি জানবো কি করে বলুন উনি কোথায় গিয়েছিলেন, কাদের সাথে গিয়েছিলেন? তোমার খুব লেগেছে না? জুতো মেরে না গরুদান করতে হবে না। আপনি তো আমায় মেরেই ফেলতে চেয়েছিলেন, তাহলে আমাকে বাঁচালেন কেন? আমি জানি না আমি কি করলাম, আমি সত্যিই জানি না। কেন করলাম তাও জানি না। আমি চাইনি এটা করতে, আমি কখনোই চাই না এরকম ব্যবহার করতে, আমাকে ক্ষমা করো, কিন্তু তাও আমি করে ফেলি। কি 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 যে পাই আমি আমি বুঝি না। আমি শুধু চাই তোমাকে চুপ করিয়ে দিতে। আমি আমি এরমভাবে রিয়্যাক্ট করতে চাইনি, বিশ্বাস করো, চাইনি আমি এরমভাবে রিয়্যাক্ট করতে। গুগল, গুগল সিরিয়াসলি তুমি ওই মেয়েটার জন্য এত কষ্ট পাচ্ছ? ও আজ আছে কাল নেই। হ্যাঁ ঠিক আছে, তুমি একটু বেশি জোরে না হয় ওর গলাটা চেপে ধরেছিল, একটা মিজাব হয়ে যেতে পারতো। আচ্ছা বাপি, এই যে এই মেয়েটার জন্য এত রিয়াকশন হচ্ছে, তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না? না তুমি ওকে তাড়িয়ে না দিয়ে ওকে গোগলের সঙ্গে আরো জুড়ে রাখতে চাইছো? হ্যাঁ আচ্ছা, এতে তো একটা সাংঘাতিক ড্যামেজ হয়ে যেতে পারে। বাপি তুমি এটা কেন বুঝতে পারছো না বলো তো? মঞ্জুরি, হ্যাঁ স্যার। আমি হেরে গেলাম রে মা। গোবল তোকে দেখলে যেভাবে রিয়াক্ট করছে আমার রীতিমতো ভয় করছে। ও ফেরোসাস আচরণ করছে। এরপরে বড় একটা দুর্ঘটনা ঘটে গেলে আমি সামলাতে পারবো না। তুই বরং একটা কাজ কর, কলকাতা ফিরে গিয়ে। আমি চলে যাব স্যার। আমি ভাবছিলামই আপনাকে বলবো, কলকাতা ফিরে যাবার পর আমি আর এই কাজটা করব না। কিন্তু তোমার চলবে কি করে? তোমার তো খুব অভাব। এই যে বললে তোমার স্বামী মারা গেছে। জানি না, সন্দেহ হয়, হয়তো মারা যায়নি। কি কি বললে? মারা যায়নি? এতদিন বলছিলে মারা গেছে। আই আই মে, কি 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 আবার নতুন গল্প তুমি শোনাচ্ছ আমাদেরকে? হ্যাঁ কি বলছো বলো তো, উল্টোপাল্টা কথা। ফুলঝুরি তুমি এসব নতুন গল্প কেন তৈরি করছো বলো তো? ওহো আচ্ছা, আসলে এসব মেয়েরা সব পারে, সব কিছু। চুপ করো, এদিকে আয়। তুই হঠাৎ করে এই কথাটা বললি কেন আমায় বল? জানি না স্যার, আসলে জানেন তো আমার স্বামীকে যখন পাওয়া গিয়েছিল ওর না মুখটা চেনা যায়নি, তাই আমি বললাম আর কি। কেন বললাম জানি না। হ্যাঁ তুই আমায় বলেছিলি এই কথাটা। আচ্ছা তোর স্বামীর দুর্ঘটনাটা কোথায় ঘটেছিল? সমুদ্রে। বাজে কথা, একদম বাজে কথা বলবে না। হ্যাঁ তুমি তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা। এই মে কেন কেন নতুন গল্প বলছো আমাদেরকে? বলো কেন কেন, কিসের জন্য? এই এসব নতুন গল্প বলে তুমি এক্স্যাক্টলি কি প্রমাণ করতে চাইছো বলো তো? বলো। আমি কোনো কিছুই আর প্রমাণ করতে চাই না স্যার। আমার না খুব ক্লান্ত লাগছে, আমি কি হোটেলের ঘরে ফিরে যেতে পারি? একা যেতে হবে না, আমি যাচ্ছি তোর সাথে। চল।